হ্যালো এসএসসি 27 ব্যাচ। সেকেন্ড ইয়ারে এসেও যদি ফার্স্ট ইয়ারের যে ভুলগুলো ছিল সেগুলো ক্যারি করো তাহলে তোমার গেম এখানেই শেষ। সো যেই সকল ভুলগুলো এখন আর করা যাবে না, তুমি অলরেডি সেকেন্ড ইয়ারে উঠে গিয়েছো, তো সেকেন্ড ইয়ারে উঠে তোমার ফার্স্ট ইয়ারে যে ঘোরাঘুরির মন মানসিকতা, পড়াশোনা রেখে দেওয়ার মন মানসিকতা বা না পড়ার মন মানসিকতা, সেগুলো একটু বাদ দিয়ে দাও। তো ফার্স্ট ইয়ারে আমরা মোটামুটি সকলে এই সকল ভুলগুলো করেছি এবং এখানে আসলে নো ডাউট এই ভুলগুলো হয়তো আমিও করেছি। তো ফার্স্ট অফ অল হচ্ছে কি 27 ব্যাচ এখন সেকেন্ড ইয়ারে উঠে গিয়েছে, আমরা এখন ওদেরকে আর বলছি না যে ফার্স্ট ইয়ারের সবচেয়ে উত্তেজিত ব্যাচ, তাই না? তো সেক্ষেত্রে হচ্ছে কি আমরা এখন যেহেতু সেকেন্ড ইয়ার উঠে গিয়েছি, আমাদের হয়তো 8 থেকে 9 মাস পরে আমাদের টেস্ট পরীক্ষা শুরু হয়ে যাবে, এখানে নো ডাউট, এখানে কোনো ডাউট নাই। সেক্ষেত্রে হচ্ছে যেই সকল ভুলগুলো আমরা এখন একটু এড়িয়ে চলবো। নাম্বার 1 হচ্ছে গিয়ে সময় অনেক আছে নিজেকে বোঝানো। দেখো আমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে কি জানো, আমরা নিজেরা বিশেষ করে এটা আমি নিজেও, হ্যাঁ, যে মনে করি যে না আমার পরীক্ষা তো আরো 3-4 দিন বাকি আছে, আমি একটু পরে পড়ি। যেমন আমার 3-4 দিন পর পরীক্ষা, তো ধরো তোমার 7 থেকে 8 মাস পরে পরীক্ষা বা 8 থেকে 9 মাস পরে তোমার পরীক্ষা। তো তুমি মনে করতেছো হচ্ছে আমি তো অ্যাকাউন্টিং টুকটাক পারি, ম্যানেজমেন্ট টুকটাক পারি, ফার্স্ট ইয়ারে পড়েছি, তো এখনো অনেক সময় আছে, আমি আর একটু ঘোরাঘুরি করে নিই। তো এখানেই সবচেয়ে বড় সমস্যা, এটাই হচ্ছে তোমার সবচেয়ে বড় সমস্যা। তুমি মনে করতেছো যে ভাইয়া 8-9 মাস সময় আছে, সেকেন্ড ইয়ারে কি কমার্সের পোলাপান কি এত বেশি কঠিন পড়াশোনা, আমি তো অবশ্যই পারবো। এখানেই সবচেয়ে বড় ভুল। দেখো আমাদের কিন্তু অ্যাকাউন্টিং বলো, ম্যানেজমেন্ট বলো, মার্কেটিং বলো, ফিনান্স বলো, এগুলোর পাশাপাশি আমাদের ইংলিশ আছে, বাংলা আছে, আইসিটি আছে, আবার ফোর্থ সাবজেক্ট হিসেবে অনেক হচ্ছে ইকোনমিক্স আছে, স্ট্যাটিস্টিক্স আছে, হিউজ পরিমাণে সাবজেক্ট। হ্যাঁ, এখানে আবার ফার্স্ট পেপার আছে, সেকেন্ড পেপার আছে, আবার কিছু অনেকগুলা কঠিন টপিক আছে। তার পাশাপাশি হচ্ছে আমাদের আবার ফুল সিলেবাস। তো বিষয়টা যতটা সহজ মনে করতেছো অতটাও সহজ নাই। তাই এখন থেকে একটু প্রিপেয়ার থাকো যে আমার ফার্স্ট ইয়ারে এই সকল ভুলগুলো করেছি, এই সকল ধ্যান ধারণা আমার ছিল, এগুলো একটু পাল্টিয়ে ফেলো। নাম্বার 2 হচ্ছে শুধু কোচিং ডিপেন্ডেন্ট হওয়া। আমাদের কিছু পোলাপান আছে যে ভাইয়া আমি তো একটা ভালো টিচারের কাছে পড়তেছি, আমি তো ওই অমুক স্যারের কাছে পড়তেছি, ওই তমুক স্যারের কাছে পড়তেছি, ওই তমুক স্যার সেরা, ওই তমুক স্যার থেকে পোলাপান জিপিএ 5 নিয়ে বের হয়। ইট ডাজন্ট ম্যাটার অমুক স্যার কি পড়ায়, অমুক স্যার কি কেমন, এটা আমার দেখার দরকার নাই। তুমি কতটুকু পড়াশোনা করতেছো, দিস ইজ ম্যাটার। হ্যাঁ, শুধু যদি কোচিং এর উপর ডিপেন্ডেন্ট হয়ে ওখান থেকে নোট নিচ্ছ, আসতেছো যাইতেছো, মাস শেষে 3,000, 5,000, 10,000 টাকা নিচ্ছ, বাসায় এসে ঢাকা ইউনিভার্সিটির এক বড় ভাই তোমাকে পড়াচ্ছে, কিছুই হবে না। টু বি অনেস্ট, কিছুই হবে না। সো কোচিং ডিপেন্ডেন্ট একটু বাদ দিয়ে দাও, নিজে একটু বাসায় সেলফ স্টাডি একটু বাড়াও। নাম্বার 3 হচ্ছে বোর্ড কোশ্চেনকে ইগনোর করা। আমাদের মধ্যে কিছু ভালো লেভেলের স্টুডেন্ট আছে বা আতের লেভেলের স্টুডেন্ট আছে যারা ওই বন্ধুকে খুঁজে মেরে বলে যে মামা দেখ তো নটরডেমের কোশ্চেনটা দেখ, তুই পারবি। এই মামা দেখ বিগারনেসের কোশ্চেনটা, আইডিয়াল কলেজের কোশ্চেনটা, পারবি। লাভ নাই, এখানে কোনো লাভ নাই। তুমি যদি তোমার মেইন ইমপ্লিমেন্টেশন পার্ট কি, বোর্ড কোশ্চেন, বোর্ডের এমসিকিউ, বোর্ডের সিকিউ, হ্যাঁ, ঢাকা বোর্ড, চট্টগ্রাম বোর্ড, রাজশাহী বোর্ড, প্রত্যেকটা বোর্ডকে তুমি প্রায়োরিটি দাও। তোমার পরীক্ষাও হয়তো পারে অভিন্ন প্রশ্ন ভর্তি পরীক্ষা তোমার পরীক্ষা হবে, হ্যাঁ। তো সেক্ষেত্রে হচ্ছে গিয়ে তোমার যেহেতু এসএসসি পরীক্ষা অভিন্ন প্রশ্ন হওয়ার চান্স আছে, তার মানে প্রত্যেকটা বোর্ড তোমাকে প্রায়োরিটি দিয়ে পড়াশোনা করা লাগবে। প্রত্যেকটা বোর্ডের কোশ্চেনকে মিনিমাম 5 থেকে 6 বছরের কোশ্চেনগুলো তোমার নখদর্পণে রাখা লাগবে, যে অ্যাকাউন্টিং এর এই 5 থেকে 6 বছর আগের কোশ্চেনগুলো আমি একদম ভালো মতন অ্যানালাইসিস করে পড়বো, ঠিক আছে। উইক সাবজেক্ট ফেলে রাখা। আমাদের মধ্যে কমার্সে যারা শিক্ষার্থী আছে, আমাদের মেজরিটি পার্সেন্ট উইক সাবজেক্ট হচ্ছে ভাই ইংলিশ, হ্যাঁ, তারপর হচ্ছে গিয়ে তোমার আইসিটি, তারপর হচ্ছে অ্যাকাউন্টিং, অনেকের ক্ষেত্রে আবার ফিনান্সও হইতে পারে যাদের হচ্ছে একদম বেসিক খুবই খারাপ। তো এক্ষেত্রে উইক সাবজেক্টগুলো যদি তুমি এখন ফেলায় রাখো তাহলে আলটিমেটলি তুমি এসএসসিতে ভালো রেজাল্ট করতে পারবে না। তোমাকে এখানে প্রত্যেকটা সাবজেক্ট তোমাকে টানবে, তোমাকে যেমন বাংলা টানবে, তোমাকে যেমন অ্যাকাউন্টিং টানবে, তোমাকে যেমন আইসিটি টানবে। প্রত্যেকটা সাবজেক্টের গুরুত্ব আছে, প্রত্যেকটা পেপারের গুরুত্ব আছে। তো তোমাকে অবশ্যই প্রায়োরিটি লিস্টে রাখতে হবে। তুমি যদি 80% এফর্ট যদি শুধু উইক সাবজেক্টগুলোতেই দাও তাহলে কিন্তু হবে না। তোমাকে এখানে তোমার যে উইক সাবজেক্টগুলো আছে, হ্যাঁ, তোমার উইক সাবজেক্টগুলো আইডেন্টিফাই করতে হবে যে না আমার যেহেতু আমি স্ট্রং আছি ওইখানে 40% স্ট্রং সাবজেক্টগুলোতে দিয়ে আমি মোটামুটি পারি, 60 বা 50% হচ্ছে কি আমি একটু উইক সাবজেক্টগুলো নিয়ে একটু ঘাটাঘাটি করি। কারণ তুমি যদি এখানে যদি প্রায়োরিটি না দাও, তুমি স্ট্রংগুলো বারবার পড়তে আসো, তুমি ম্যানেজমেন্ট পারো, লাভ নাই, ঠিক আছে। তো ম্যানেজমেন্ট পারতেই আসো, পড়তেই আসো, তো তোমাকে কি শুধু ম্যানেজমেন্টকে তোমাকে তোমার জিপিএ এনে দিবে না? প্রত্যেকটা সাবজেক্ট তোমাকে সেম প্রায়োরিটি দিয়ে তোমাকে এগিয়ে যেতে হবে। নাম্বার 3 পয়েন্ট হচ্ছে গিয়ে, নাম্বার 4 পয়েন্ট হচ্ছে গিয়ে তোমার রিভিশন না দেওয়া। রিভিশনের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ভাইয়া আমরা আসলে হিউম্যান ব্রেইন হচ্ছে পড়া ভুলে যায়। তুমি হয়তো বা 2 দিন আগে যেটা পড়েছো সেটা আজকে মনে নাও থাকতে পারে। সো ট্রাই করবা প্রত্যেকটা জিনিসের জন্য রিভিশনের সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে ভাইয়া ছোট ছোট নোট করা। আমার এসএসসি লাইফে নোট জিনিসটা আমাকে খুবই হেল্প করেছে, কারণ আমি প্রত্যেকটা চ্যাপ্টার পড়ার পরে ওই চ্যাপ্টারে আমার কিছু হাতে নোট থাকতো এবং ওই নোটগুলো আমার অ্যাডমিশন পর্যন্ত কাজে এসেছিল। সো নোট করবা, হ্যাঁ।
বিভিন্ন কালারিং পেন দিয়ে নোট করার দরকার নাই, কালো আর হচ্ছে ব্লু কালার পেন দিয়ে নোট করলে ইনাফ। হ্যাঁ, আর হচ্ছে কি তোমার রিভিশনের মধ্যে আসলে তোমার হচ্ছে ডেইলি রিভিশন রাখবা, একটা উইকলি রিভিশন রাখবা এবং একটা মান্থলি অথবা নিজে টেস্ট দিয়ে ওই রিভিশনটা জাজ করবা, ঠিক আছে? এরপর হচ্ছে এক্সামের আগে পড়া। দেখো ভাই, তুমি অ্যাডমিশনে বা তুমি হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে যাও না, বা তুমি হচ্ছে গিয়ে এমন প্রো লেভেলের ট্যালেন্টেড স্টুডেন্ট হয়ে যাও না যে তুমি এক্সামের আগে পড়তে বসবা। নো, একজন এসএসসি লাইফের স্টুডেন্টদের ডেইলি কাজ হচ্ছে ভাই কনসিস্টেন্সি ওয়াইজ পড়ালেখা করা, তার নিজের মধ্যে কনফিডেন্ট থাকা, নিজের মধ্যে কনসিস্টেন্সি মেনটেন করা এবং কমিটমেন্ট থাকা যে আমার এসএসসিতে একটা ভালো রেজাল্ট লাগবে, আমিও এই যে বাহা ভাইয়ের মতন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করব এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করব। দ্যাটস ইট। এই মাইন্ডসেটটা যদি রেডি করতে পারো আর কিচ্ছু লাগবে না, কিছুই লাগবে না। সো ফার্স্ট ইয়ারে যে সকল ভুলগুলা করছো ভাই, সেকেন্ড ইয়ারে সেই সকল ভুলগুলা করিও না। আর তোমাদের যাদের হচ্ছে গিয়ে একাডেমিক অ্যাডমিশন একটা ভালো প্রিপারেশন লাগবে, দেখো এই কোর্সটা আমি আসলে এটা প্রমোশন করতেছি না, এটা আসলে জেনুইনলি গুড। হ্যাঁ, জেনুইনলি ভালো। কেন? তোমার বোর্ড কোশ্চেন সম্পর্কে ধারণা নাই, প্রত্যেকটা চ্যাপ্টারের বোর্ডের অ্যানালাইসিস দেওয়া আছে, বোর্ড কোশ্চেন দেওয়া আছে, বোর্ডের কি আছে তোমার সলিউশন দেওয়া আছে। হ্যাঁ, তারপর হচ্ছে তোমার এই যে সময় অনেক আছে, এটা ভেবে তুমি তো এখানে ক্লাসে শেষ করতে পারবে না, এতগুলা ক্লাস। হ্যাঁ, 300+ ক্লাস আছে, তো সময় তো তোমার শুধু বললেই হবে না, তোমার তো ক্লাসগুলো শেষ করা লাগবে। এরপর এখানে রিভিশন দেওয়ার সুযোগ আছে, তোমার এখানে টেস্ট পেপার সলভিং আছে, তুমি নিজেকে রিভিশন দিতে পারবা। এরপর এখানে যথেষ্ট পরিমাণে এক্সাম দেওয়ার সুযোগ আছে। তোমার যে সকল ভুলগুলো আছে এখানে সবকিছু কি হয়ে যাচ্ছে, কভার হয়ে যাচ্ছে। এর পাশাপাশি উইক সাবজেক্ট, তুমি অ্যাকাউন্টিং এ দুর্বল, বেশি সংখ্যক ক্লাস দিয়েছি, ইংলিশে দুর্বল, বেশি সংখ্যক ক্লাস দিয়েছি, আইসিটিতে দুর্বল, 2টা টিচারের ক্লাস দিয়েছি, আর কি লাগে? সো কোর্সে ভর্তি হওয়ার জন্য এখনই ভিজিট করো হালকা ওয়েবসাইট। আসসালামু আলাইকুম।